দ্য টিকেল গট ওর্স অ্যান্ড ওর্স আনটিল ভেসপার স্নেজ। তার মানে দ্য টিকেল গট ওর্স অ্যান্ড ওর্স, ওর্স মানে আর ওর্স অ্যান্ড ওর্স মানে আরও খারাপ হতে লাগলো। তার দ্য টিকেল মানে সুরসুরি, গেট মানে পাওয়া বা হওয়া, গড মানে হয়েছিল। তাহলে দ্য টিকেল সুরসুরি আর ওর্স গড, দ্য টিকেল সুরসুরি গড মানে হয়েছিল ওর্স অ্যান্ড ওর্স আরও খারাপ, আনটিল ভেসপার স্নেজ যতক্ষণ না ভেসপার স্নেজ মানে হাঁচি মারছে। এটা একটি খুব সুন্দর এবং ইন্টারেস্টিং স্টোরি, এলিফ্যান্ট এবং ফিশ। আমরা আজকে এলিফ্যান্ট এবং একটি হাতি এবং একটি মাছের গল্প পড়ব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবং এই ভিডিওটার মাধ্যমে আমরা ইংলিশে ট্রান্সলেশন করা শিখব। দ্য ফিশ অ্যান্ড দ্য এলিফ্যান্ট মানে, দ্য ফিশ মানে কি মাছ, অ্যান্ড মানে এবং, দ্য এলিফ্যান্ট মানে হাতি, মাছ এবং হাতির গল্প। ভেসপার ওয়াজ এ কিউট এলিফ্যান্ট। তাহলে এখানে কি বলছে, ভেসপার ওয়াজ এ কিউট এলিফ্যান্ট মানে ভেসপার ছিল, ওয়াজ মানে ছিল, একটি সুন্দর, কিউট মানে কি, কিউট মানে সুন্দর, একটি সুন্দর হাতি। হু লাভড প্লেয়িং অল ডে লং। হু লাভড যে ভালোবাসতো, লাভ মানে ভালোবাসা, হু মানে যে ভালোবাসতো, প্লেয়িং, প্লেয়িং মানে এখানে খেলা করতেছে, বাট এখানে হচ্ছে যেহেতু পাস্ট টেন্সে আছে তাই হু প্লেয়িং যে হচ্ছে কি ভালোবাসতো খেলা করতে, অল ডে, অল ডে মানে কি সারা দিন, লং, অল ডে লং মানে সারাদিন। তাহলে কি বলছে, ভেসপার ওয়াজ এ কিউট এলিফ্যান্ট, ভেসপার ছিল একটি সুন্দর হাতি, হু লাভড প্লেয়িং অল ডে লং যে ভালোবাসতো খেলা করতে, অল ডে লং মানে সারাদিন। সি প্লেড উইথ এনিথিং সি গট। সি প্লেড সে খেলা করতো, উইথ দিয়ে, এনিথিং সি গট, গেট মানে পাওয়া, গড মানে পেয়েছিল। মানে সে এনিথিং মানে যা কিছু, তার মানে সব কিছুই বলা যেতে পারে। তাহলে সি প্লেড সে খেলা করতো, উইথ এনিথিং সব কিছু দিয়ে, সি গড তার মানে সে পেতো, তার মানে সে যেটা পেতো সেটা দিয়ে সে খেলা করতো। ওয়ান ডে মানে একদিন, সি ওয়াজ রানিং অ্যারাউন্ড চেসিং হার টেল। সি ওয়াজ রানিং সে দৌড়াচ্ছিল, সেটা পাস্ট টেন্সে আছে, সি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। সি ওয়াজ রানিং অ্যারাউন্ড, অ্যারাউন্ড মানে কি, অ্যারাউন্ড মানে চারিদিকে দৌড়াচ্ছিল, চেসিং মানে পিছু ধাওয়া করা, হার টেল, টেল মানে তার লেজ। তাহলে সে কী করছে, সে সব জিনিস নিয়ে খেলা করতো। একদিন ওয়ান ডে সি ওয়াজ রানিং অ্যারাউন্ড চেসিং হার টেল, সে একদিন দৌড়াচ্ছিল অ্যারাউন্ড চারিদিকে, চেসিং হার টেল তার লেজ ধাওয়া করে সে চারিদিকে দৌড়াচ্ছিল। বাট ইট ওয়াজ এ হট ডে অ্যান্ড ভেসপার গট ভেরি টায়ার্ড অ্যান্ড থ্রাস্টি। বাট কিন্তু, ইট ওয়াজ এ হট ডে এটি ছিল একটি গ্রীষ্মের দিন, ইট ওয়াজ মানে এটি হয় বা এটি ছিল, এ হট ডে মানে গ্রীষ্মের দিন বা গরমের দিন, অ্যান্ড ভেসপার মানে এবং ভেসপার গট ভেরি টায়ার্ড অ্যান্ড থ্রাস্টি। ভেসপার এখানে গট, গেট মানে পাওয়া, বাট এখানে হয়ে গেছিলো, এখানে হয়ে গেছিলো হবে। ভেসপার গট ভেরি টায়ার্ড অ্যান্ড থ্রাস্টি, টায়ার্ড মানে ক্লান্ত এবং থ্রাস্টি মানে তৃষ্ণার্ত। তাহলে ভেসপার খুব ক্লান্ত এবং টায়ার্ড মানে থ্রাস্টি, টায়ার্ড মানে ক্লান্ত, হয়ে, গট মানে হয়ে গেছিলো, টায়ার্ড মানে ক্লান্ত এবং থ্রাস্টি মানে তৃষ্ণার্ত। তাহলে ভেসপার হয়ে গেছিলো খুব ক্লান্ত এবং তৃষ্ণার্ত। সো সি ডিসাইডেড টু ড্রিঙ্ক সাম ওয়াটার টু কোয়েঞ্চ হার থার্স্ট। তাহলে এখানে কি বলছে, তাই সি ডিসাইড মানে স্থির করা, ডিসাইডেড মানে স্থির করেছিল, সে স্থির করেছিল, টু ড্রিঙ্ক পান করবে বা পান করতে, সাম ওয়াটার মানে কিছু জল, টু কোয়েঞ্চ হার থার্স্টি, কোয়েঞ্চ মানে মেটাতে, হার থার্স্ট মানে তার তৃষ্ণা মেটাতে। ওকে, কোয়েঞ্চ মানে এখানে তৃষ্ণা হয়, তার তৃষ্ণা মেটাতে সে কিছু জল পান করবে স্থির করলো। অফ সি ওয়েন্ট টু দ্য পন্ড টু গেট সাম ওয়াটার। তাহলে সি ওয়েন্ট টু দ্য পন্ড, সে গো মানে যাওয়া, ওয়েন্ট মানে গিয়েছিল, সে পুকুরের ধারে, ওয়েন্ট মানে গিয়েছিল, ওকে, সে পুকুরের ধারে গিয়েছিল, টু দ্য পন্ড পুকুরের ধারে গিয়েছিল, টু গেট সাম ওয়াটার কিছু জল পেতে, সাম ওয়াটার মানে কিছু জল, গেট মানে পাওয়া, কিছু জল পেতে। সি পুট মানে রাখা,
সে রেখেছিল এটা হার ট্রাঙ্ক মানে কি, ট্রাঙ্ক মানে সুর, পুট মানে রাখা, ট্রাঙ্ক মানে সুর, ইনটু মানে ভিতরে, দ্য কুল ক্লিন ওয়াটার। তাহলে আমরা এখন এই পর্যন্ত বলবো, কুল অ্যান্ড ক্লিন ওয়াটার। তাহলে সি পুট সে রেখেছিল হার ট্রাঙ্ক তার সুর ইনটু দ্য কুল ক্লিন ওয়াটার। তাহলে সে পরিষ্কার এবং কুল মানে ঠান্ডা এবং ক্লিন মানে পরিষ্কার, ঠান্ডা পরিষ্কার জলে। তাহলে কি বলছে, সি পুট হার ট্রাঙ্ক সে তার সুর রেখেছিল ইনটু দ্য কুল মানে ঠান্ডা, ক্লিন মানে পরিষ্কার, ওয়াটার মানে জল, তাহলে ঠান্ডা পরিষ্কার জলে সে তার সুর রেখেছিল। অ্যান্ড সাকড মানে চুষে নিয়ে নেওয়া, চুষে নিল এ গুড অ্যামাউন্ট অফ ওয়াটার, তার প্রচুর পরিমাণে জল সে চুষে নিল। সাডেনলি হঠাৎ সামথিং টিকেল মানে কি হচ্ছে কি সুরসুরি দিতে থাকলো, হার ইনসাইড দ্য ট্রাঙ্ক, ইনসাইড মানে ভিতরে। তাহলে সাডেনলি হঠাৎ সামথিং টিকেল মানে কিছু সুরসুরি দিতে লাগলো, হার তাকে কিছু সুরসুরি দিতে লাগলো, ইনসাইড মানে কি ভিতরে, হার দ্য ট্রাঙ্ক মানে সুরের। তাহলে কি বলছে, সামথিং টিকেল হার ইনসাইড দ্য ট্রাঙ্ক, কিছু তার সুরের মধ্যে কিছু সুরসুরি দিতে লাগলো। সি স্টার্টেড গিগলিং মানে কি, স্টার্টেড মানে সে শুরু করেছিল, গিগলিং মানে তোমার এখানে গিগলিং হচ্ছে গিয়ে কথার অর্থ হলো তোমার সুরসুরি হয়েছে। তো এখানে গিগলিং মানে সে হাসতে শুরু করলো, সুরসুরি দিলে তো হাসি পাবে না, তো সি স্টার্টেড গিগলিং সে হচ্ছে গিয়ে হাসতে শুরু করলো। দ্য টিকেল গট ওর্স অ্যান্ড ওর্স আনটিল ভেসপার স্নেজ, তার মানে দ্য টিকেল গট ওর্স মানে আর ওর্স মানে আরও খারাপ হতে লাগলো। তার দ্য টিকেল মানে সুরসুরি, গেট মানে পাওয়া বা হওয়া, গট মানে হয়েছিল। তাহলে দ্য টিকেল সুরসুরি গড মানে হয়েছিল, ওর্স আরও খারাপ, আনটিল ভেসপার স্নেজ যতক্ষণ না, ভেসপার স্নেজ মানে হাঁচি মারছে, ওকে, আনটিল মানে যতক্ষণ না। ওয়াটার পিওরড আউট জল ঢেলে দিল, ফ্রম হার ট্রাঙ্ক তার সুর থেকে, ওয়াটার পাওয়ারড আউট মানে জল ঢেলে দেওয়া বা বের করে দেওয়া, ফ্রম হার ট্রাঙ্ক যতক্ষণ না তার সুর থেকে জল বের করে দিল। অ্যান্ড এবং টু ভেসপার সারপ্রাইজ মানে আশ্চর্য করা, ভেসপারকে আশ্চর্য করে, আউট কেম 3 লিটল ফিশ উইথ দ্য ওয়াটার, আউট কেম মানে বেরিয়ে আসা, 3 মানে 3টে, লিটল ফিশ মানে ছোটো ছোটো মাছ, উইথ দ্য ওয়াটার জলের মধ্য দিয়ে। তাহলে কি বলছে, অ্যান্ড টু ভেসপার সারপ্রাইজ ভেসপারকে আশ্চর্য করে দিয়ে, কেম 3 লিটল ফিশ মানে 3টি ছোটো ছোটো হচ্ছে মাছ, উইথ দ্য ওয়াটার জলের সাথে, তখন ভেসপারকে আশ্চর্য করে দিয়ে জলের সাথে কিছু 3টি ছোটো ছোটো মাছ বেরিয়ে এলো। ভেসপার স্টার্টেড লাফিং, ভেসপার শুরু করেছিল, লাফিং মানে হাসা, বা ভেসপার হাসতে লাগলো, ওকে, ভেসপার হাসতে লাগলো। অ্যান্ড এবং সো ডিড দ্য ফিশ, এবং ডিড মানে করেছিল, এবং তাই ডিড দ্য ফিশ মাছেরাও করলো, কারণ মাছেরাও হাসতে লাগলো। দ্য ফিশ লাভড কামিং আউট অফ ভেসপারস ট্রাঙ্ক, তাহলে কি বলছে, দ্য ফিশ লাভড কামিং আউট অফ ভেসপারস ট্রাঙ্ক, তাহলে দ্য ফিশ মাছেরা ভালোবাসতো, লাভড মানে ভালোবাসতো, কামিং আউট বেরিয়ে আসতে, কামিং আউট মানে বেরিয়ে আসতে, অফ ভেসপারস ট্রাঙ্ক ভেসপারের এই যে ভেসপার হাতির সুর থেকে তারা বেরিয়ে আসতে পছন্দ করতো। সো তাই দে কেপ্ট গোয়িং অ্যান্ড কামিং আউট অফ হার ট্রাঙ্ক, তাই তারা শুরু করলো তার সুরের ভিতরে যাওয়া, গোয়িং মানে যাওয়া, তার সুরের ভিতরে যাওয়া, অ্যান্ড কামিং মানে সুর থেকে বেরিয়ে আসা, কামিং আউট মানে সুর থেকে বেরিয়ে আসা, অফ হার ট্রাঙ্ক তার সুর, তাহলে তারা শুরু করলো সুরের ভিতরে যাওয়া এবং সুরের ভিতর থেকে বেরিয়ে আসা। দে হ্যাড এ লট অফ ফান, তারা অনেক মজা করলো, টুগেদার একসাথে, প্লেয়িং মেনি গেমস অনেক রকমের গেম খেলে।
তারা একসাথে মজা করলে অনেক রকমের গেম খেলে। সো ফ্রেন্ডস, এইভাবে আমাদের কেটে কেটে ইংলিশে পড়াগুলো হচ্ছে গিয়ে কমপ্লিট করতে হবে বা ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। এইভাবে করলে আশা করি তোমাদের সবাইয়ের হচ্ছে গিয়ে পড়তেও ভালো লাগবে আর পড়াটাও খুব তাড়াতাড়ি ক্লিয়ার হবে। আর আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। নেক্সট ভিডিওটা আবার সবার সাথে দেখা হবে। টাটা এভরিওয়ান।